श्रीरामचन्द्र कृपालु भज मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख। জয় শ্রীরাম। না, এটা শুনে কেউ কিন্তু আবার কোনো রাজনৈতিক দলের স্লোগানের সাথে গুলিয়ে ফেলবেন না। আজকে ভগবান শ্রীরামচন্দ্রের জন্মদিন, হিন্দুদের কাছে তো বটেই, এবং আমি মনে করি যে অপরাপর অনেক ধর্মের মানুষদের কাছে তিনি একজন পূজ্য ব্যক্তি। তো আজকে যে জন্য ভিডিওটা করতে এলাম সেটা হচ্ছে যে এই যে রামনবমী, এটা নিয়ে যুগ যুগ ধরে একটা মিথ, একটা ভ্রান্ত তথ্য কিন্তু প্রচলিত হয়ে আছে। খুব সংক্ষেপে বলছি, যেমন দেখুন আপনাদের সামনে যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন, উইকিপিডিয়া বলছে এই রামনবমী হচ্ছে শ্রীরামচন্দ্রের জন্মতিথি, এবং সেই জন্মতিথি নাকি চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীতে, হোয়ারাজ এটা কিন্তু বৈশাখ মাস চলছে। এবার হতেই পারে যে রাম যখন জন্মেছিল তখন সেটা চৈত্র মাস ছিল, এবং সেই সময় শুক্লপক্ষের নবমী তিথিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো এখন কথাকে তো এত সহজে মেনে নিলে হবে না। গুগল হচ্ছে একটা তথ্যের ভাণ্ডার। সেই গুগল থেকে ঘেটে রামচন্দ্রের যে জীবনীটা, যে জন্মপত্রিকাটা, কুণ্ডলিটা আমি পেয়েছি, আপনারা অনেকেই পেয়েছেন, সেখানে দেখুন কি দেখা যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে রামচন্দ্রের হচ্ছে কর্কট লগ্ন, লগন চাঁদা, লগ্নপতি যখন লগ্নেই থাকে তখন তাকে লগন চাঁদা বলা হয়। লগ্নে বৃহস্পতি এবং মেষ রাশিতে রবি। এখন আমরা জ্যোতিষমতে কি জানি যে রবি যখন মেষ রাশিতে প্রবেশ করে সেটা হলো বৈশাখ মাস। গোটা বৈশাখ মাস জুড়ে রবি মেষ রাশিতে থাকে। এই যে কালপুরুষের যে রাশিচক্র, মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত, এই যে 12টা রাশি, 12টা ভাব, এক একটা রাশিতে রবি এক একটা মাস থাকে, এবং সেটা শুরু হয় মেষ রাশিতে বৈশাখ মাসে মেষ রাশিতে প্রবেশের মধ্যে দিয়ে। তো মেষ রাশিতে রবি উচ্চস্থ। তো মেষ রাশিতে যদি রবি বৈশাখ মাসে থাকে, এখন রামচন্দ্র সেই সত্য যুগে বা ত্রেতা যুগেই জন্মাক, সেই যুগে রবি চৈত্র মাসে মেষ রাশিতে এসেছিল, এটা তো বিশ্বাসযোগ্য নয়। ফলে আমার মনে হচ্ছে, কেন আপনাদের অনেকেরই মনে হচ্ছে যে তথ্যটার মধ্যে নিশ্চয়ই কোথাও ভুল বা গলদ রয়ে যাচ্ছে। আর সংক্ষেপে যদি ছকটা একটু বলি যে কেন শ্রীরামচন্দ্রের প্রভাব আজও বিদ্যমান, তার কারণ কিছুই না, দশমভাবে রবি। যতগুলো গ্রহ দিক বলে বলি পেয়েছে তারই জন্ম ছকটায়, তার মধ্যে একটা হচ্ছে বৃহস্পতি। ছকটায় দেখতে পাচ্ছেন যে বৃহস্পতি লগ্নে থাকলে সে দিক বলে বলি হয়। সাথে রয়েছে চন্দ্র। বৃহস্পতি দেবগুরু, ধর্মকর্ম, মহান কাজকর্ম করা, আধ্যাত্মবাদ, স্পিরিচুয়ালিটি, জনসেবা, জ্ঞান বিতরণ করা, কারুর সাথে অন্যায় না হতে দেওয়া, সকলকে সমাজের মধ্যে ভেদাভেদ সৃষ্টি না করা, এগুলো হচ্ছে বৃহস্পতির কাজ। তিনি দেবতাদের গুরু, জ্ঞানের কারক গ্রহ। আর রামচন্দ্রের অন্যতম ঔজ্জ্বল্য কিন্তু দশমভাবের মাধ্যমে, তার কারণ দশমে রবি দিক বলে বলি হলে তার কর্মজীবনে তিনি প্রচণ্ড প্রভাবশালী ব্যক্তি হন। তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন, তিনি দেশের দশের একজন হয়ে থাকেন। আজকে রামচন্দ্র একটি পৌরাণিক চরিত্র হলেও এই ছকের মাধ্যমে কিন্তু তিনি সবার মাঝখানে বিরাজমান। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে এই চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।